ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনি বলিয়েন, আমি দিব। ওকে স্যার। তারপর লকডাউনে আপনাদের কেমন যাচ্ছে? বোরিং লাইফ নাকি? কায়েস, কি খবর? আপনি আছেন? জি স্যার, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে? স্যার গার্লফ্রেন্ডই হয়নি, বিয়ে হবে কিভাবে? এখনো তাইলে এই সেকেন্ড ঢেউতে দেখা যাচ্ছে হয়ে গেল, কিছু করার থাকে না। যাই হোক, আমরা যে সাবজেক্টটা পড়বো আজকে, আমরা কি জানি এটা হচ্ছে, এই সাবজেক্টটার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড এন্ড অর্গানিক অ্যাকোয়া ফার্মিং। ঠিক আছে, এটা খুব সহজ একটা সাবজেক্ট, বুঝছেন? আমরা খুব সহজ করে পড়বো, ঠিক আছে? এটার মূল কনসেপ্টটা কি আমরা কি জানি? কেউ কি বলতে পারবেন যে ইন্টিগ্রেটেড এন্ড অর্গানিক অ্যাকোয়া ফার্মিং এই নাম? স্যার মাছ চাষের সাথে হচ্ছে যে বিভিন্ন ধরনের ফসল, লাউ বা মানে কুমড়া, মানে যেগুলো চাষ করা যায় একসাথে, সেটাকে ইন্টিগ্রেটেড ফার্ম, অ্যাগ্রো ফার্মিং বলে। থ্যাংক ইউ। শুধু লাউ চাষ করলেই হবে? তাহলে তো মনে করেন শুধু খায়া লাউ, সবজি আর কি। তাইলে শুধু খায়া লাউ করবে পাবলিক খাও খাও, তাহলে কি হবে বলেন? আপনার লাউ খায় তো পাবলিক হাউ খাউ করবে, তখন তখন কি হবে বলেন? এর জন্য অনেকগুলো সবজি চাষ করা যাবে। অনেকগুলো সবজি চাষ করা যায় যাতে মানুষজনকে দেওয়া যাবে, হাউ খাও না করে। এখন শুধু কি সবজি চাষ করা যাবে নাকি আর কিছু চাষ করা যাবে? আপনাদের কি মনে হয়? কানিস, ফাতেমা? ধান চাষ করা যাবে। স্যার এনিম্যালও চাষ, মানে অ্যানিমেল চাষ করা যাবে, গুড। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার, আমি আছি। ফাতেমা, তান্না, আমরা কি শুধু অ্যানিমেল চাষ করব আর কিছু চাষ করব না? ইন্টিগ্রেটেড মানে কি? ইন্টিগ্রেটেড সমন্বিত। সমন্বিত, রাইট। এই যে প্রীতি তো বেশি বুঝে আসলে, যেটা হইলো তার মানে সমন্বিত আপনি চাষ করবেন, সেটা হচ্ছে মাছের সাথে গাছ করতে পারেন, মাছের সাথে ঘাস করতে পারেন, মাছের সাথে হাঁস করতে পারেন, মাছের সাথে ছাগল, গরু, আপনার যেটা খুশি একটার সাথে শুধু আরেকটা মিক্স করবে। আমরা আজকে একটু প্রথম দিন তো, আজকে আমরা একটু দেখি যে কি কি করা যায়। আর অর্গানিক মানে কি? অর্গানিক ফার্মিং মানে কি? অর্গানিক, হোয়াট ডু ইউ মিন বাই অর্গানিক? স্যার জৈব ফার্মিং, জৈব চাষ। ফার্মিং মানে যেই জায়গায় আমরা কোনো কীটনাশক বা অন্য কিছু দিব না। সাদিয়া আক্তার, ঠিক বলছি? শাকিলা আফরোজ? ইয়েস স্যার। হ্যাঁ, শুভ সকাল। আপনাকেও স্যার। আমাকে কি? শুভ সকাল। ও, সবাই তো ওই যে মিঠু উত্তর দিতে দিতে আর কি অবস্থা, তাই না? আপনারও সে লেখে, আপনিও তারা লেখেন মিঠু, এই জন্য এই অবস্থা। যাই হোক, কোনো ব্যাপার না। অর্গানিক মানে হচ্ছে এই জায়গায় আমরা কোনো রাসায়নিক বা কীটনাশক কোনো কিছু ছাড়াই আমরা চাষ করব। আপনারা কি আমার কথায় মাইন্ড করেন? না স্যার। ও, করেন না? আপনারা তো কিছু বলি নাই, যারে বলি সে মাইন্ড না করলে হচ্ছে। তাহলে আমরা না এখন, স্যার করিনি। ওকে, থ্যাংক ইউ। যেটা হচ্ছে আমরা হচ্ছে ইন্টিগ্রেটেড এন্ড অর্গানিক ফার্মিংটা দেখবো। তাইলে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচার এটা আসলে কি, এটা আমরা দেখে মনে হচ্ছে কি আমরা এই চ্যাপ্টারটাতে আসলে ইন্টিগ্রেটেড অ্যাকোয়াকালচারটা কি, এটার কনসেপ্টটা কি, বাংলাদেশে এটার কি অবস্থা এবং প্রসপেক্ট আছে কিনা। আমাদের প্রচুর পরিমাণ ধান ক্ষেত আছে, আমরা চাইলেই এই ধান ক্ষেতের জায়গায় গুলোতে কি করতে পারি, আমরা চাইলেই মাছ চাষটা করতে পারি। এতে সুবিধা কি হবে? ধানের গোড়ায় যে আগাছাটা আছে, কিছু মাছ এই আগাছাটা খেয়ে ফেলবে। তার মানে কি, পাশাপাশি একটা অ্যাডিশনাল ক্রপ হলো।
তারপরে পুকুরের পাশের যে অংশটা, এই জায়গায় আমি যদি মাচা করি তাহলে পাশের সাইডের অংশটা ডাইকটা কাজে লাগবে। সো আমরা দেখবো যে কিভাবে এই জিনিসটা কাজে লাগানো যায়। এইখানে এই সিস্টেমে আপনি ক্রপ হাজবেন্ডারি করতে পারেন, তার মানে হচ্ছে গাছপালা আপনারা যেগুলা বলেছেন এই জিনিসগুলা করতে পারেন। তার সাথে লাইভ স্টক প্রোডাকশন করতে পারেন। লাইভ স্টকের মধ্যে কি, যেমন পোল্ট্রি, ডাক, হর্টিকালচার, অ্যাকোয়াকালচার, এপিকালচার, সেরিকালচার, মাশরুম, অ্যাগ্রো ফরেস্ট্রি, বায়োগ্যাস এবং সবকিছু আপনারা করতে পারেন। তার মানে ইন্টিগ্রেটেড মানে হচ্ছে আপনি খিচুড়ি করে ফেললেন, একসাথে অনেক কিছু একসাথে করলেন, এটাই কি হবে, ইন্টিগ্রেটেড নাকি? ইন্টিগ্রেটেড। ওকে, তাহলে এটা দেখে আমরা কি বুঝছি, এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম নাকি? এই জায়গায় কি চাষ হচ্ছে? হাঁস হাঁস, হাঁস। এটাই কি হচ্ছে? ধান চাষ আর করছে। ধান চাষের সাথে কোনটা? 3 নম্বর ছবিটা কি হচ্ছে? মুরগি চাষ, পোল্ট্রি। মুরগি চাষ করছে। Good. তারপর এখন আমরা দেখব এই তিনটা চাষ করার পরে এনভায়রনমেন্টটা কেমন হয়। আসলে এইটার ওয়েস্টটা পানিতে পড়ার পর কি অবস্থা হয়, কিভাবে ওইটা থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়, কিভাবে পুকুরের এনভায়রনমেন্টাল কোয়ালিটিটা এনশিওর হয়, এটা আমরা দেখব। ঠিক আছে, এই কালচার সিস্টেমটায় এটা এনভায়রনমেন্টটা কি নষ্ট হয় নাকি আসলে কি হয়, এটা আমরা দেখার চেষ্টা করব। আমরা একটু মোটা দাগে পড়ব কিভাবে ইন্টিগ্রেটেড রাইস ফিশ সিস্টেম হয়। কারণ কি আমাদের দেশে আমরা জানি যে প্রচুর অংশে ধান চাষ হয়। সো আমাদের যে এনার্জি এফিসিয়েন্সি আছে, কিভাবে এই রাইস ফিশ কালচারে কাজে লাগানো যায়, এটা আমরা দেখব। ঠিক আছে, আমরা দেখব এই জায়গার যে ওয়েস্টটা আছে, এই ওয়েস্টটা কিভাবে আমরা প্রপারলি এই রিসোর্সটা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, পাশাপাশি কিভাবে প্ল্যান করে আমরা এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমটা ম্যানেজ করতে পারি। আমরা হাউস হোল্ডের পাশের একটা কিচেন, ওইটার ওয়েস্ট বা এমনি ক্রপ আছে বা লাইভ স্টক আছে, তারটা কিভাবে পুকুরে দিয়ে আমরা পুকুরটা ব্যবস্থাপনা করতে পারি, এই জিনিসটা আমরা দেখতে পারি। অর্গানিক অ্যাকোয়াকালচার কি, আমরা জানি অর্গানিক অ্যাকোয়াকালচার কিভাবে একটা মাছকে এনিম্যাল ওয়েলফেয়ার, তার মানে হচ্ছে এনিম্যালের, মানে আমি কোনো একটু আগে বললাম আমরা ইন্টিগ্রেটেড চাষ করব, কিন্তু অর্গানিকের ভিতর এসে আমরা কি করব না, ইন্টিগ্রেটে আমরা কি বলছি যে একটা হাঁসের ওয়েস্টটা মাছ খাবে, কিন্তু অর্গানিকে এসে বলছি আমি কোনো কেমিক্যালস বা কোনো কিছু দিব না নাকি? কীটনাশক ব্যবহার করবো না। রাইট, কোনো কিছু ব্যবহার করব না। এটা কিভাবে করে এটা আমরা দেখব। একেবারে অর্গানিক ফার্ম, একেবারে সতেজ, কোনো কনজিউমারের কোনো ক্ষতি হবে না। যেমন ঠিক এরকম একটা অ্যাকোয়াপনিক্সে আমরা কিভাবে একটা ফিশকে, একটা ফিশের সাথে একটা প্লান্টকে কিভাবে আমরা চাষ করতে পারি, এই জিনিসটা আমরা অর্গানিক অ্যাকোয়াকালচার সিস্টেমে আমরা দেখতে চাই। আমরা সাধারণ অর্গানিক অ্যাকোয়াকালচার এবং কনভেনশনাল অ্যাকোয়াকালচারে কি কি বেনিফিট আছে, কি কি ক্ষতি আছে, এই জিনিসগুলো আমরা দেখব। এবং ইকোনমিক এবং সোশ্যাল যে কনসিডারেশন, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। ফাইনালি ইন্টিগ্রেটেড এবং অর্গানিকে কি কি প্রবলেম আছে, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে 2 ক্রেডিটের একটা সাবজেক্ট, মোট ক্লাস হওয়ার কথা 36, 2টা ক্লাস টেস্ট হবে 15 অ্যাসাইনমেন্ট বা কুইজ থাকবে 2টা, একটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, একটা কুইজ পরীক্ষা থাকবে। ফাইনাল এক্সামে 50 মার্কস আর অ্যাটেন্ডেন্স 10। এটা আপনারা সবাই জানেন নাকি? তারপরে একটু মনে করিয়ে দেওয়া যে আপনার অ্যাটেন্ডেন্সটা আপনার গুরুত্বপূর্ণ। ঠিক হয়? জি স্যার। ওকে, গুড। তাহলে থ্যাংক ইউ, এটা হলো সিলেবাস। তাহলে এরপরে আমরা একটু
কি বুঝলাম আগে একটু দেখি, এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে একটু যাই। কেউ কি বলতে পারবেন যে আসলে আপনারা কি বুঝলেন? আপনারা কি কেউ কিছু বুঝছেন আসলে? স্যার ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার বিভিন্নগুলো ধাপ দেখানো হয়েছে, আর হচ্ছে অর্গানিক অ্যাকুয়াকালচার দেখানো হয়েছে, তারপরে প্রবলেম এবং ডেভেলপমেন্ট। কিছুই দেখানো হয় নাই, কি কি পড়াবো শুধু এটাই দেখাইছি, আর কিছুই দেখাই। ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আমরা তাইলে একটু ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচারটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই জায়গায় দেখবো যে ইন্ট্রোডাকশন কি, ইন্টিগ্রেটেড, আরে বেশি রং চঙে গেছে তাই না? ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং কি, ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং এর কি কি সিস্টেম আছে, ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং এর কতগুলা টাইপ আছে এবং বেনিফিট আছে, আমরা এই চ্যাপ্টারটা এটা দেখবো। আপনারা কি আমার ই দেখতে পাচ্ছেন? জি স্যার। চিন্তা করলাম চরম রোমাঞ্চকর অবস্থায় আপনাদের নিয়ে যায়। তার মানে ইন্টিগ্রেটেড আসলে কি? ইন্টিগ্রেটেড হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এটা কোন জায়গা থেকে আসছে? কম্বাইন পার্টস ইন এ হোল। তার মানে অনেককে আপনার আশা দিচ্ছেন না, তুমি আমি ছাড়া জীবন অচল। তার মানে কি? তুমি আমি দুটি যেন এক হৃদয় একই প্রাণ। সেই রকম ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচারটা হচ্ছে একটা ছাড়া আরেকটার কোনো অস্তিত্ব নাই। তার মানে ইন্টিগ্রেট, ঠিক আছে? এটা কি হবে? কম্বাইন পার্টস ইনটু এ হোল, মানে দুইটা মিলে একটা পার্ট, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এই জায়গায় কি হবে? ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচারে যদি আমি ডিফাইন করতে যাই তাহলে আমার করতে হবে কি? ইন্টিগ্রেটেড ফার্মিং is the diversification of aquaculture towards linkage between subsystem। তার মানে দুইটা সিস্টেমকে সে কি করছে? লিংকেজ করছে। আর কি হচ্ছে? একটা সিস্টেমের যে আউটপুট আছে আরেকটা সিস্টেমে সেটা কি লাগছে? আরেকটা সিস্টেমে সেটা কাজে লাগছে। দেখা যাচ্ছে কি একটা সিস্টেমের যে আউটপুট, দেখা যাচ্ছে হাঁসের যে ম্যানিউরটা আছে এটা পানিতে পড়তেছে, তার মানে পানিতে মাছ ওইটা খাচ্ছে বা ওইটার ফলে যে ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন তৈরি হচ্ছে এটা মাছ খাচ্ছে। তার মানে একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার হচ্ছে যে কোনো দুইটা সিস্টেম এক হলে এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড সিস্টেম, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেম বেনিফিট নিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? দুইয়ের অধিক সিস্টেমও তো এক হইতে পারে না? অবশ্যই হতে পারে, অবশ্যই হইতে পারে, দুইয়ের অধিকও হইতে পারে। তাহলে কনসেপ্ট অফ ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচারটা কি? আপনি পুকুরের মধ্যে মাছ সবজি সবই চাষ করলেন নাকি? জি স্যার। ওকে, তার মানে ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং এটাকে আমরা বলতে পারি এটা একটা মিক্সড ফার্মিং সিস্টেম, যে জায়গায় ফিশ একটা মেইন অ্যাক্টিভিটি হইতে পারে, তার সাথে লাইভ স্টক, পোল্ট্রি, ক্রপ এন্ড সাইডলাইন অকুপেশন হইতে পারে। তার মানে সে কি করে? সে রেগুলার পড়াশোনা করায়, পাশাপাশি সে টিউশনি করায়। তার মানে পড়াশোনা করা হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য, টিউশনিটা মাঝে মাঝে করে। সেই রকম আপনি মাছ চাষ করছেন, পাশাপাশি আপনি লাইভ স্টক, ক্রপ এবং সাইডলাইন করছেন। ঠিক আছে, এবং এই সিস্টেম কি করে? আপনার যেই ম্যান পাওয়ার আছে এই জিনিসটা ইফেক্টিভলি কাজে লাগে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের অনেকগুলা টাইপস আছে। অন ফার্ম ইন্টিগ্রেশন, এটা আপনি পাউডাং ম্যানিউর এটা দিয়ে আপনি আপনার ফার্মে চাষ করতে পারেন। অফ ফার্ম ইন্টিগ্রেশন হইতে পারে কোন একটা ইন্ডাস্ট্রি থেকে একটা অ্যাডিশনাল কোনো কিছু
মনে করেন বাই প্রোডাক্টস আছে, এটা আপনার কাজে লাগছে। যেমন আপনি মাছ ধরতে গেলে আপনার ট্রাস্ট ফিশ তৈরি হচ্ছে, এইটা আপনার কাজে লাগছে কালচারে। সো এটাও একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। অন ফার্ম ইন্টিগ্রেশন, এটা হচ্ছে চিকেন কাম ফিশ হইতে পারে, ডাক কাম ফিশ, পিগ কাম ফিশ, এই জিনিসগুলা হইতে পারে, যে এটা একেবারে আপনার অন ফার্ম ইন্টিগ্রেশন। অফ ফার্ম ইন্টিগ্রেশন, ইন্ডাস্ট্রির যে কোনো ফার্টিলাইজার, পিলেট ফিড বা মনে করেন যে বাই প্রোডাক্ট আছে, এইগুলা যদি আপনার ফিশ কালচারে কাজে লাগে, তাহলে এটা হচ্ছে অফ ফার্ম ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আপনার নন এগ্রিকালচারের সাথেও ইন্টিগ্রেশন হতে পারে, বাট আমরা এই যেমন ক্যাপচার ফিশারি, যে আমরা ট্রাশ ফিশটা ফিশের কাজে লাগছে, নাইট সয়েল আমরা বলি, এইটা অনেক সময় লাগছে, বাট এই প্র্যাকটিস গুলো এখন আস্তে আস্তে উঠে গেছে। তার মানে ফিশের সাথে এগ্রিকালচারের একটা ইন্টিগ্রেশন আপনি বলতে পারেন। তাহলে কি হতে পারে? রাইস কাম ফিশ, রাইস কাম ভেজিটেবল, রাইস কাম গ্রাস, রাইস কাম ডাকউইট। এটা আপনারা বুঝতে পারছেন কিনা? ফিশের সাথে এগ্রিকালচারের ইন্টিগ্রেশন কত রকম হতে পারে, এটা যদি আপনাদের পরীক্ষায় আসে লিখতে পারবেন না? জি স্যার। এরপর আর কি আছে? ফিশের সাথে লাইভ স্টক। তাহলে ফিশের সাথে হাঁস হতে পারে, রাজহাঁস হতে পারে, চিকেন হতে পারে, ক্যাটেল হতে পারে, গোট হতে পারে। তার মানে এগুলা সবই কি? ফিশ কাম লাইভ স্টক ইন্টিগ্রেশন। ওকে, ক্লিয়ার না? ভেজাল আছে? ইয়েস, অন ফার্ম ইন্টিগ্রেশন। এই জায়গায় তো অন ফার্ম না, এই জায়গায় হচ্ছে ফিশ এগ্রিকালচার, ফিশ লাইভ স্টক, এভাবে বলছি। তারপরে আপনার ফিশ এগ্রিকালচার লাইভ স্টক তিনটাই একসাথে হইতে পারে। একটু আগে যে বলছিলেন ফিশ কাম ডাক কাম ক্রপ, ফিশ কাম ভেজিটেবল কাম ফিশ, তার মানে চিকেন কাম গোট, তার মানে একটা দুইটা তিনটা চারটা সবই হতে পারে। ফিশ কাম ফিশ ইন্টিগ্রেশন হইতে পারে, তেলাপিয়ার সাথে শ্রিম্প হইতে পারে, তেলাপিয়ার সাথে পেন কালচার, কেজ কালচার হতে পারে। এটাও একটা ইন্টিগ্রেশন। যেমন একটা পুকুরের মধ্যে দুইটা ইন্টিগ্রেশন হচ্ছে, একটা পুকুরে মাছ হচ্ছে, আরেকটা খাঁচায় মাছ চাষ হচ্ছে। ঠিক আছে স্যার, একটা কোশ্চেন ছিল। ইয়েস, স্যার, একই পুকুরে একাধিক মাছ চাষ করলে তো ওটাকে আমরা পলিকালচার বলি না, তো এখানে আবার ইন্টিগ্রেটেড হচ্ছে একাধিক কিভাবে? মাছ চাষ না, একাধিক, আমি যদি হচ্ছে ফিশের সাথে রুই, কাতলা, মৃগেল, সিলভার ক্যাপ বলি, তাহলে এটা পলিকালচার। কিন্তু এই জায়গায় সিস্টেমটাই ভিন্ন, এই জায়গায় পুরো সিস্টেমটাই ভিন্ন। যেমন পুকুরে একরকম চাষ হচ্ছে, পুকুরে পলিকালচার হইতে পারে, কিন্তু এটা তো আলাদা এনভায়রনমেন্ট, আলাদা কেস, খাঁচায় চাষ হচ্ছে, এই জন্য এটা পলিকালচার না। ঠিক আছে, ওকে স্যার। তাহলে বেনিফিটটা কি ইন্টিগ্রেশনে? স্যার এটা অন ফার্ম আর অফ ফার্ম তো বুঝিনি স্যার। অফ ফার্ম আর অন ফার্ম। অফ ফার্ম হচ্ছে, অন ফার্ম হচ্ছে আপনার ফার্মে, আর অফ ফার্ম হচ্ছে আপনার ফার্মে না। যেমন আপনার যেই একটা দুইটা প্রোডাক্ট আপনার কাজে লাগছে, একটা যদি বাইরে থেকে নিয়ে আসা হয় তাহলে এটা অফ ফার্ম। আর অন ফার্ম হচ্ছে আপনার যেই জিনিসটা কাজে লাগছে, এই দুইটা জিনিসই আপনার ফার্মে প্রডিউস হচ্ছে। জি স্যার। ফিশ, পোল্ট্রি, ম্যানিউর, এটা ফার্মে তৈরি হচ্ছে। তার মানে বেনিফিটস অফ ইন্টিগ্রেটেড অ্যাকুয়াকালচার কি? ম্যাক্সিমাম ইউজ, আপনার রিসোর্সের ম্যাক্সিমাম ইউজ হবে। তারপরে ফার্মের ইনপুটটা আরেকটা ইসে কাজে লাগছে। তারপর কনভার্টিং এগ্রিকালচার ওয়েস্টটাকে কি হচ্ছে, হাই কোয়ালিটি প্রোটিন তৈরি হচ্ছে। এবং এনভায়রনমেন্টাল যে পলিউশন, এটা এই ওয়েস্টটা যদি কাজে লেগে যায়, তাহলে আপনার এনভায়রনমেন্টাল পলিউশনটা আর হচ্ছে না, রুরাল একটা এমপ্লয়মেন্ট হচ্ছে। মানে মানুষ এটা যদি করে তাহলে রুরাল একটা এমপ্লয়মেন্ট হচ্ছে। এখনকার নতুন রুটিনে ক্লাস কতক্ষণ করে জানি? স্যার 30 মিনিটস। আর 4 মিনিট আছে, আশা করি আমার শেষ হয়ে যাবে। এটা একটা সিস্টেম। থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ট্রাশ ফিশ কি? বুঝি নাই।
ট্রাশ ফিশ। ট্রাশ ফিশ জি স্যার। আমরা সমুদ্রে যখন ইলিশ মাছ ধরতে যাই, মাছ ধরতে গেলে আমার ডিজাইরেবল স্পেসিস হচ্ছে ইলিশ, কিন্তু ইলিশের সাথে আরো অনেক মাছ চলে আসে যেগুলো আমি চাই না, ছোট গুড়া মাছ টাইপের। এই মাছটা আমি যখন নিয়ে আসি, একটা সময় বেশি ইলিশ পাইলে এই মাছটা আমরা ফেলে দেই, কিন্তু যদি ইলিশ কম থাকে আর আমাদের যদি জায়গা থাকে, এই মাছগুলো আমরা কুলে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই মাছটা আমরা ড্রাই করে শুটকি করে মাছের খাবার হিসেবে তৈরি করি, ফিশ ফিড বা ফিশ মিল হিসেবে তৈরি করি। এই মাছটাকে বলে ট্রাশ ফিশ। ঠিক আছে, জি স্যার। আর বলবো, তারপরেও পিঙ্কি আপনার বুঝতেই হবে, কারণ কি আপনি বহুবার শুনবেন এই ট্রাশ ট্রাশ। ঠিক আছে, জি স্যার। ওকে। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো শেষ করি। আছে কোনো কোশ্চেন? তা না হলে থ্যাংক ইউ। কারো আসলে কোনো স্যার, প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। সিআর কে বলবেন, সিআর এর মাধ্যমে বলবেন, কোনো সমস্যা নাই। নিঃসংকোচে আপনি যে কোনো কিছু বলতে পারেন, বলা জানা সবকিছু আপনার অধিকার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। অনেকেই আসলে এই রমজানের মধ্যে জয়েন করেছেন, আমি একেবারেই লাস্ট সময়ে আপনাদের শিডিউলটা দিয়েছি, আমি খুবই সরি। ওকে, থ্যাংক ইউ। আমার আসলে অনেকগুলো প্রজেক্ট চলছে, তো আমার একটু ব্যস্ততা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম।